श्लाघयक्षरमिलितं झेन तस्मै श्रीगुरुवे नमः। आनन्दलीलामय विग्रहे महावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रभुसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। ঊনবিংশ পরিচ্ছেদ। এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদ থেকে পাঠ করছি। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু সৃষ্টির প্রারম্ভে যেমন ব্রহ্মাতে শক্তি সঞ্চার করে জগৎ সৃষ্টি করেছিলেন, তেমনি তিনি উৎকণ্ঠিত হয়ে শ্রীরূপ গোস্বামীতে যে শক্তি সঞ্চার করে তার দ্বারা শ্রী বৃন্দাবনের রসময় লীলা আবার সর্বত্র বিস্তার করেছিলেন। এবারে রূপ সনাতন প্রসঙ্গ বর্ণনা করেছেন গ্রন্থকার। শ্রী রূপ সনাতন রামকেলিতে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, একথা আগেই বর্ণনা করা হয়েছে। তারপর থেকে দুই ভাই চিন্তা করতে লাগলেন কিভাবে বিষয় ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা যায়। এই শ্রীরূপ প্রচুর ধন সম্পত্তি নৌকায় নিয়ে নিজের দেশে ফিরে গেলেন। দেশে ফিরে গিয়ে তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদের অর্ধেক ধন দান করলেন, তারপরে আত্মীয় কুটুম্বদের কিছু ধন দান করলেন। এছাড়া ভালো ভালো বিপ্রদের কাছে কিছু সঞ্চিত রাখলেন। তারপর সনাতনের ব্যয় বাবদ প্রচুর টাকা রাখলেন মুদি ঘরে। শ্রী রূপ শুনলেন প্রভু নীলাচল থেকে বন পথে যাবেন শ্রী বৃন্দাবনে। তখন তিনি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দুজন লোক প্রেরণ করলেন। ভাবলেন তারা ফিরে এলে তিনি তাদের কাছে প্রভুর সমাচার শুনে যা করা উচিত সেই মতো কাজ করবেন। এদিকে সনাতন গৌড়ের রাজ দরবারে তখনও আছেন। তিনি ভাবলেন রাজা যদি আমার উপরে কোনো কারণে ক্রুদ্ধ হন তবেই আমার অব্যাহতি মিলবে। তাই তিনি স্বাস্থ্য খারাপের অজুহাতে নিজ ঘরেই বসে রইলেন, রাজকার্য করেন না। একদিন তিনি কয়েকজন পণ্ডিতের সহিত একত্র বসে ভাগবত পাঠ করছেন। এমন সময় বাদশাহ হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমার অসুখের সংবাদ শুনে আমি বৈদ্য প্রেরণ করলাম। বৈদ্য এসে বললেন যে তুমি সুস্থ আছো, তাহলে তুমি কেন ঘরে বসে আছো? তুমি রাজকার্য না করার জন্য কার্যের অনেক ক্ষতি হচ্ছে। সনাতন বললেন, মনে দুঃখ করবেন না মহারাজ, আমার দ্বারা আর কাজ হবে না। অন্য কোনো লোকের সাহায্যে কার্য উদ্ধার করুন। বাদশাহ দেখলেন সনাতনের দ্বারা কাজ করাতে হলে তাকে আটকে রাখতে হবে, তা না হলে তিনি পলায়ন করতে পারেন। তাই তিনি সনাতনকে পাহারার মধ্যে রাখলেন। কদিন পর বাদশাহ বললেন, সনাতন আমি উড়িয়া যাব, তুমি আমার সঙ্গে চলো। সনাতন বললেন, তুমি দেবতাকে দুঃখ দিতে সেখানে যাচ্ছ, আমি তোমার সঙ্গে যাব না। তখন বাদশাহ সনাতনকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হলেন। এদিকে বাদশাহ উড়িয়া দখল করার জন্য যুদ্ধযাত্রা করলেন। এমন সময় রূপ গোস্বামীর দুজন লোক এসে খবর দিল প্রভু চলেছেন বৃন্দাবনে। তখন রূপ গোস্বামী সনাতনীর কাছে চর পাঠিয়ে সে খবর জানালেন। আরো বললেন, তুমি যেমন তেমন করে মুক্তি নিয়ে চলে এসো। 10,000 টাকা মুদির কাছে রেখে এসেছি, ওই টাকা দিয়ে মুক্তি লাভ করো। রূপ গোসাই তারপর ছোট ভাই অনুপমকে নিয়ে চলে এলেন প্রয়াগে। সেখানে মহাপ্রভু আছেন শুনে তার সঙ্গে মিলিত হতে চললেন।
প্রেমাবেশে প্রভু সেখানে সকলে মিলে হরিনাম করতে করতে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করছিলেন। প্রভুর মহিমা দেখে লোকে চমৎকৃত। প্রয়াগে প্রভুর সে লীলা বর্ণনা করা সাধারণ মানুষের সাধ্য নয়। দাক্ষিণাত্য বিপ্রের ঘরে প্রভু যখন হরিনাম করছিলেন তখন রূপ গোস্বামী 22 এসে মিললেন প্রভুর সঙ্গে। রূপ এসে প্রভুর চরণে দণ্ডবোধ করলেন। দন্তে তার 2টি গুচ্ছ তৃণ। তিনি প্রেমাবেশে কাঁদতে লাগলেন। শ্রীরূপকে দেখে প্রভুর মন প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, রূপ উঠো, আমার কথা শুনো। কৃষ্ণের করুণা বর্ণনা করা যায় না। বিষয়কোপ থেকে তোমাদের দুজনকে উদ্ধার করে এনেছেন। এখানে হরিভক্তি বিলাসের শ্লোক উদ্ধৃত হয়েছে। শ্রী ভগবান বললেন, 4 বেদজ্ঞ ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয় তবে সে আমার প্রিয় নয়। 4 বেদজ্ঞ ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয় তবে সে আমার প্রিয় নয়, কিন্তু চণ্ডাল যদি আমার ভক্ত হয় সে আমার প্রিয়। তাকে দান করবে এবং তার কাছ থেকে গ্রহণ করবে। এই শ্লোক পড়ে প্রভু রূপ ও অনুপমকে আলিঙ্গন করলেন এবং মস্তকে শ্রীচরণ অর্পণ করলেন। প্রভু তারপর সনাতনের সমাচার জিজ্ঞাসা করলেন। সে রূপ বললেন, তিনি রাজগড়ে বন্দী। তুমি তাকে উদ্ধার করলে তার উদ্ধার হবে। প্রভু বললেন, সনাতনের মোচন হয়ে গেছে। অচিরাত সে এসে আমার সঙ্গে মিলিত হবে। ত্রিবেণীর উপরে বাসাঘর, সেখানে 2 ভাই অবস্থান করলেন। এই সময় মহাপ্রভু আড়ইল গ্রামের ভক্ত বল্লভ ভট্টের সঙ্গেও এখানে মিলিত হলেন। 2 ভাইকে তিনি তাকে দেখালেন। প্রভু তারপর নৌকায় চড়ে চললেন তার সঙ্গে আড়ইল গ্রামে। পথে যমুনার জল দেখে প্রভু আবেশে জলে লাফ দিলেন। অনেক কষ্টে প্রভুকে ধরে নৌকায় উঠানো হলো। আড়ইল পৌঁছে বল্লভ ভট্ট মহাপ্রভুর পূজা করলেন গন্ধ পুষ্প ধূপ দীপ দিয়ে। এখানে রঘুপতি উপাধ্যায়ের সঙ্গে প্রভুর মিলন হল। তিনি প্রভুকে শ্রীকৃষ্ণ লীলা পড়ে শোনালেন। তা শুনে প্রেমাবেশে প্রভুর দেহ মন পূর্ণ হল। তারপর প্রয়াগে প্রভুকে দেখতে অজস্র লোক সমাবেশ হল। ব্রাহ্মণেরা প্রভুকে নিমন্ত্রণ করতেন। প্রভু উপযুক্ত ব্যক্তি দেখে ভিক্ষা অঙ্গীকার করতেন। প্রয়াগে প্রভু শ্রীরূপকে শক্তি সঞ্চার করে তাকে কৃষ্ণতত্ত্ব ও কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলেন। শিক্ষা শেষে তিনি বললেন, এবারে তুমি চলে যাও বৃন্দাবনে। প্রভু বললেন, কেশাগ্রের 100 ভাগের যে 1 ভাগ, সেই 1 ভাগের শতাংশের মতো সূক্ষ্ম হলো জীবের স্বরূপ। এই জীব হলো শ্রী চৈতন্য স্বরূপের কণা তুল্য। সংখ্যায় তার অন্ত নেই। এই অসংখ্য জীবদের মধ্যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। জয় শ্রী রাধে। কিন্তু এই বীজ বিরাট মহিরুহ হতে পারে যদি তা উপশাখায় বাধা না পায়। উপশাখা হলো ভক্তি, মুক্তি ভাঞ্চা, নিষিদ্ধাচার, জীব হিংসা প্রভৃতি। এই উপশাখা বেশি বাড়লে মূল শাখা বাড়তে পারে না।
শুদ্ধ ভক্তি থেকেই হয় পরে প্রেম, শুদ্ধ ভক্তি থেকেই হয় পরে প্রেম। অন্য বাঞ্ছা জ্ঞান কর্ম ছেড়ে জীবের শ্রেষ্ঠ পথ হল শুদ্ধ ভক্তি সহ শ্রীকৃষ্ণ অনুশীলন। সাধন ভক্তি থেকে হয় রতির উদয়, সাধন ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হলে হয় প্রেম, প্রেম বৃদ্ধি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব ইত্যাদি হয়। তারপরে প্রভু শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5 ভাবে সাধনের কথা উল্লেখ করলেন। এইভাবে রূপকে উপদেশ দিয়ে প্রভু তাকে পাঠালেন বৃন্দাবনে। প্রভুকে ছেড়ে দিতে রূপ কষ্ট পেলেন, মূর্ছিত হয়ে পড়লেন। অবশেষে তিনি চললেন বৃন্দাবনে। প্রভু নৌকায় চড়ে প্রয়াগ থেকে গেলেন কাশী। সেখানে তিনি তপন মিশ্রের ঘরে ভিক্ষা করতেন, থাকতেন চন্দ্রশেখরের ঘরে। সেই রাষ্ট্রীয় ব্রাহ্মণও এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন কাশীতে। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর রাধে শ্যাম। জয় শ্রী রাধে।